আসসালামু আলাইকুম। সকলে কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। ডেইলি ব্লগ পেজ থেকে আজকের আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন সৌদি আরবে কীভাবে কৃষিকাজ করা হয়, সেই কৃষিকাজের একটি দৃশ্য আপনাদের দেখিয়ে রাখি। বিভিন্নভাবে দেখুন, সুন্দর সুন্দর বেড করে কীভাবে তারা সবজি, শাক, সবজি সকল কিছু কীভাবে তারা চাষ করে। এবং তারা দেখুন, আমাদের বাংলাদেশে বিভিন্ন কীটনাশক প্রয়োগ করার পরও এত সুন্দর ফলন অথবা এত তরুতাজা শাকসবজি পাওয়া খুবই দুষ্কর। এখানে তেমন কোনো কীটনাশক ব্যবহার করা হয় না, তারপরও দেখুন কত সতেজ। আল্লাহর এমন এক রহমত। আমার প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেশ। দেখুন গাছে কত সুন্দর মরিচ হয়েছে। প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেশ, সেই দেশে মানুষ কোনো কিছু রোপণ করার পর মনে হয় না তেমন পরিচর্যা করা লাগে। এখানে পরিচর্যার মধ্যে একটাই, শুধু পানিটা দিতে হয় কেননা এখানে পানির খুবই অভাব। তাই দেখুন কত সুন্দর শাক সবজি, মরিচ। এটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা এটাই কলমি শাকের একটি দৃশ্য। পাশে কাঁচামরিচ গাছ, এ পাশে দেখতে পাচ্ছেন এটি পেঁয়াজ রোপণ করা হয়েছে। এবং এর পাশে এটা পুদিনা পাতা, আমরা চা ভিতর দিয়ে যে পুদিনা পাতা দিয়ে আমরা চা তৈরি করি, সেই পুদিনা পাতা। এবং পাশে পেঁয়াজের হাই বলে থাকি আমরা, সেই পেঁয়াজের হাই সেটি লাগিয়েছেন। এবং ওই দূরে দেখা যাচ্ছে ওটিও পেঁয়াজের হাই, এটি পুদিনা পাতা। কত সুন্দর হয়েছে দেখুন। এখানে বাংলাদেশি প্রবাসীরা তাদের নিপুণ হাতে কত সুন্দর সুন্দর শাক সবজি ফলিয়ে থাকেন এবং তা মার্কেটে নিয়ে আসেন। এবং সকল বাংলাদেশি আমরা ভাইরা, ইন্ডিয়ান, পাকিস্তানি সকলেই এই সবজিগুলো ক্রয় করি এবং খেয়ে থাকি। এখানে ডাঁটা শাক রোপণ করা হয়েছে এবং দেখুন কত সুন্দর পানির জন্য নালা তৈরি করেছে। এখানে পেঁয়াজের হাই রোপণ করা হয়েছে। এখানে আপনারা এরকমের সুন্দর সুন্দর ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি ফলো দিয়ে পাশে থাকবেন এবং সুন্দর সুন্দর ভিডিও বানাতে উৎসাহিত করবেন। সবাই এই ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন এবং যারা এখনও এই চ্যানেলটি ফলো করেননি অবশ্যই এই পেজটি ফলো করবেন। তাই সকলের সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে এই ভিডিওটি এখানেই শেষ করছি। তাই আপনারা ভিডিওটি দেখতে থাকুন এবং আমাদের পাশেই থাকুন। আবার আরও অন্য কোনো দৃশ্য নিয়ে আপনাদের মাঝে হাজির হব। এই কৃষিক্ষেত্রের দ্বিতীয় পর্ব হিসাবে এই ভিডিওটি ধারণ করেছি। এভাবে করে 5-6 পর্ব আপনাদের মাঝে নিয়ে হাজির হব। তারপর আমরা অন্য কোনো এক কৃষিক্ষেত্রে গিয়ে অন্য কোনো ভিডিও আপনাদের মাঝে নিয়ে হাজির হব। তাই আপনারা সকলে ভালো থাকবেন, পাশে থাকবেন এবং বেশি বেশি ভিডিওটি শেয়ার করবেন। আপনাদের মাঝে এরকম নিত্য নতুন ভিডিও নিয়ে হাজির হব। সকলে দোয়া করবেন। তাই সকলের দীর্ঘায়ু কামনা করি এবং সুস্থতা কামনা করে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।